হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা ছিল 11 জুন মানে মঙ্গলবারের ব্লগ। আজ আমাদের বাড়ির সবার আমার ননদের বাড়িতে ইনভিটেশন ছিল। আমার ননদের নাতির জন্মদিন ছিল আজ। আর দেখো বন্ধুরা, আমার মেয়ের মুখের কাণ্ডটা, ও কিন্তু আমার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। অ্যাকচুয়ালি মেন অনুষ্ঠানটা ছিল রাতের বেলা, কিন্তু আমাদের 3 বেলায় নিমন্ত্রণ ছিল। কিন্তু যেহেতু মঙ্গলবার আর আমার নিরামিষ বলে আমি ভেবেছিলাম সকালবেলাটা আর আসবো না। এদিকে বুলটি দিয়েও ফোন করলো, আর মেয়ে এত পরিমাণে বায়না শুরু করতে লাগলো যে আমাকে আসতেই হলো। মুন, ছোড়দা আর বাবি ওরা আগেই এসছিল বলে ওরা খেতে বসে পড়েছিল। আর এই হচ্ছে আমার ননদ। তোমরা অনেকেই হয়তো ওনাকে চিনবে। গত 1 বছর হলো উনি আর আমাদের মধ্যে নেই। আর ননদ চলে যাওয়ার পর আমি এই বাড়িতে আজ প্রথম আসলাম। আর আমি আসবো না ভেবে মিষ্টিকে কিন্তু আমি বাড়ির থেকে অলরেডি ভাত খাইয়েই এনেছিলাম। আর ও সবাইকে এখানে খেতে বসতে দেখে ও একটুখানি বসেছিল। আর এদিকে সমস্ত দুপুরের রান্নার জোগাড় যন্ত্র হচ্ছিল। আর এদিকে আমাদের বার্থডে বয় কিয়ান বাবু কিন্তু তখনও ঘুমোচ্ছিল। আর বার্থডে বয়ের মা চেষ্টা করছিল সেই সুযোগে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেওয়ার। মানে এক গোপালের মা তার গোপালের জন্মদিনে আর এক গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছিল। আর গোপালের এই সাজটা আর জামার কালারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এদিকে না বাইরে বুলি দিয়ে আর জামাইবাবু খেতে বসেছিল। আর মায়ের যেহেতু ফিজিওথেরাপি করাতে আসবে, তাই মা বাবা কেউই আসেনি। আমি ওদের দুজনের খাবার নিয়ে এবার চলে যাব। আর এদিকে মিষ্টিকে আর বাবিকে তো কিছুতেই বাড়িতে আনতে পারলাম না। ওরা কমলিকাকে পেয়ে আর কিছুতেই বাড়িতে আসবে না। বাবা, এত রোদের তাপ! বাড়িতে ফিরে ফার্স্টেই মিষ্টির জন্য কিছু হোমওয়ার্ক রেডি করে রেখেছিলাম, যাতে ও বাড়িতে এসেই ঝটপট করে হোমওয়ার্কগুলো করে নিতে পারে। আর তারপর আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাব বলে। আর বাইরে না আজকে এত পরিমাণে রোদের তাপ ছিল যে আমার গাড়ি বের করতে আর কিছুতেই ইচ্ছা করলো না। ফার্স্টেই বাজারে গিয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে। আর ব্যাংকের সমস্ত কাজ মিটিয়ে বইটা আপ টু ডেট করে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখি রাস্তা দিয়ে আইসক্রিম কাকু যাচ্ছিল। আর বেশ কয়েক বছর পর না এই মটকা আইসক্রিমগুলো দেখলাম। বিয়ের আগে না এই সমস্ত আইসক্রিম রাস্তায় যতবারই আসতো ততবারই খেতাম। তারপর আরেক ধরনের আইসক্রিম পাওয়া যেত, যেটা ভাঙাচোরা বিক্রি করে কিনতাম। মানে ওই ধরো বরফের মধ্যে নারকেল দেয়া থাকতো আর এরকমই কাঠি ভরা থাকতো। ওই আইসক্রিমগুলো এখন আর দেখতেই পাই না। তোমরা কারা কারা আমার মতন ভাঙাচোরা বিক্রি করে নারকেল দেওয়া সাদা আইসক্রিম খেয়েছো কমেন্টসে জানিও। আর এরপর 3 জনে মিলে বসে গল্প করতে করতে আয়েশ করে খেয়েছিলাম একটু আইসক্রিম। আর এদিকে মিষ্টি বসেছিল পড়তে, আর এই ফাঁকে আমি চলে গিয়েছিলাম স্নানে। আর এদিকে আজ মিষ্টি ও দাদানের কাছেই স্নান সেরে নিয়েছিল, আর আমি এই সুযোগে রেডি হয়ে নিয়েছিলাম। আমার না কেন জানি না নিজের এটা মনে হয় যে ঝুলকানের পরলে বোধহয় আমার মুখে মানাবে না, সেই জন্য না আমি খুব একটা বেশি ঝুলকানের পরতে পছন্দও করি না। আজ আবার মায়ের অনেক বলার পর কানের দুলটা বার করে পরলাম। যাই হোক, এই দুলটা আমার মুখে মানাচ্ছে কিনা তোমরা একটু জানিও তো। এরপর সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে যাব বলে। তো পড়ো, এবার ওইদিকে দেখো, আকাশটা কত সুন্দর লাগছে না? নারকেল গাছের সঙ্গে লাল লাল। একটু সানগ্লাস পুরো দেখলে ওরম লাগে। আর এদিকে রাহুলও চলে এসেছিল, আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে। আর আগের দিন যেই গিফটটা এনেছিলাম, চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দেই। আর যেহেতু সকালবেলা কিয়ানের সাথে আমার দেখা হয়নি, তাই জন্য বাড়িতে এসেই ফার্স্টেই চলে গিয়েছিলাম উপরে কিয়ানের সাথে দেখা করতে। আর এসে দেখি আমি অলরেডি লেট। এই জাস্ট সবে মাত্রই আশীর্বাদ পর্ব শেষ হলো। আর এত গরমে লোকের ভিড়ে ওর একটু কষ্টও হচ্ছিল। এদিকে ওর খিদেও পেয়ে গিয়েছিল বলে ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নিচে। আর নিচে গিয়ে তো দেখি আর এক কাণ্ড, আমার মেয়ে ওর চটি কিছুতেই খুঁজে পাচ্ছিল না। যাই হোক, আমার চটি পরে বসেছিল খেতে। আর এদিকে কিয়ানের পাপা ভিডিও কলে সবার সাথে কথা বলছিল। আর এদিকে টেবিলে মিষ্টি ওরা সবাই খেতে বসে পড়েছিল। আর দুপুরের মেনুতে ছিল ডাল, চিপস, আলু পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেখে মিষ্টি ওর জুতোটা যথারীতি যেই জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে। মানে কোনো বাচ্চা হয়তো ওর জুতো পরে খেতে বসেছিল আর ওর জুতো খুঁজে বেড়াচ্ছিল। এরপর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি খেয়েছিলাম সকালে রান্না করে রাখা ডাঁটা কুমড়োর ডাল, কাঁকরোল ভাজা আর গাছের গন্ধরাজ লেবু। আহ, গন্ধরাজ লেবু দিয়ে ভাত মাখার পর খিদেটা যেন আমার দ্বিগুণ বেড়ে গেছিলো। হাম হাম করে কটা ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। সন্ধেবেলা মিষ্টি টিউশন থেকে ফিরে বসেছিল অনলাইন ক্লাস করতে। আর আমি চেষ্টা করছিলাম এই সুযোগে রেডি হয়ে নেবার, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না এই গরমে কি পরবো আর কিভাবে রেডি হব। যাই হোক, অনেক খোঁজার পর মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এই বিষ্ণুপুরি সিল্কটা, আর এটাই পরে নিয়েছিলাম। আর খুব একটা হালকা লাইট মেকআপ করে আমি রেডি হয়ে নিয়েছিলাম। মেয়েটাকে বললাম কি, তুই একটু সুন্দর করে দাঁড়া, তোর একটা ছবি তুলবো। ব্যাস, ওনার তো শুরু হয়ে গেল বদমাইশি, কিছুতেই ছবি তুলতে দেবে না। দেখো নিজের চোখ মুখের কী অবস্থা করছে। আর তারপর সবাই মিলে রওনা দিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য।
অনুষ্ঠান বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা কিন্তু খুবই কম ছিল, মানে একটা রাস্তা থেকে আর একটা রাস্তা। আর গেটে ঢুকতেই ফার্স্টেই দেখা হয়েছিল বার্থডে বয়ের পিসির সাথে, আর সে কিন্তু ভীষণই বিজি ছিল স্টার্টার খেতে। ভিতরে ঢুকতেই বুলটিদির কাছে জিজ্ঞাসা করতে জানতে পারলাম কিয়ান তখনও ঘুমিয়ে পড়েছে, মানে আমি অলরেডি তখনও লেট, আর কেক কাটিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুন, বাবি আর মিষ্টি বসেছিল স্টার্টার খেতে, আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আর বাবি না আজকে খেলতে খেলতে গরম ইস্ত্রিটা কিভাবে যেন ওর হাতের মধ্যে পড়ে গেছে, আর দেখো হাতটা কতটা পুড়ে গেছে। আসলে এরা দুই ভাই বোন এতই শান্ত যে মাঝে মাঝে না শরীরের এক এক জায়গায় শান্তর চিহ্ন ফুটে ওঠে। আর তারপর আইসক্রিম নিয়ে কমলিকাও জয়েন করেছিল ওদের সাথে গল্প করতে, আর আমি চলে গিয়েছিলাম ঘরের ভিতরে। আর এখানে সমস্ত রিলেটিভসরা বসে বসে গল্প করছিল। আর এখানে দেখো মিষ্টিকে আর কমলিকাকে, ওদের দুজনের কিন্তু বয়সের ডিস্টেন্স অনেকটাই বেশি, তবুও দুজন দুজনের সাথে কতটা মিলে গেছে। সারাটা সকাল তো আমি মেয়েকে বাড়িতেই নিতে পারিনি, ও সারাটা দিনই ধরতে গেলে কমলিকার সাথেই ছিল। আর কমলিকা এখানে যখনই আসে তখনই ওদের দুই ভাই বোনের সাথে দেখা করবেই। আর এদিকে যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিল, তাই মিষ্টিও খেতে বসে পড়েছিল ওর দাদা আর পিসিনির সাথে। আর বার্থডে মেনুটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মেনুতে ছিল চিকেন কাটলেট, স্যালাড, সস, সাদা ভাত, ভেজ ডাল, আলু ভাজা, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ আর রসগোল্লা। আর একটু আগেই বললাম না, সুস্থতা পুরো এদের হাতে পায়ে ফুটে ওঠে, জল ফেলে নিজের জামাটা পুরো ভিজিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে আমার হাতে তুলে এনে দিয়েছিল দুটো আইসক্রিম, আর আইসক্রিম খেতে খেতে আমি দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু আজকে মঙ্গলবার, সেহেতু আমি আর আজকে এখানে খাবো না, কিন্তু অনুষ্ঠান বাড়ি আসা মানেই শুধুই যে খাওয়া তা তো নয়, এখানে আসলে সবার সাথেই দেখা হবে, সেই জন্য আসার লোভটা আর ছাড়তে পারলাম না। আর এদিকে কিয়ান যেহেতু ঘুমিয়ে পড়েছিল, সেহেতু ওর মা ওকে ছেড়ে কিছুতেই বেরোতে পারছিল না, তাই অনেকক্ষণ পরেই ওর মা আমাদের সাথে এসে জয়েন করে। আর মা তো এদিকে বুলিদিকে পেয়ে পুরো গল্পের ঝুড়ি নিয়ে বসে পড়েছে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আইসক্রিম খেয়ে ড্রেসটা পুরোই আজকে নষ্ট করে ফেললো। আর যেহেতু আমি খাইনি, তাই আমার সমস্ত খাবারগুলোকে প্যাক করে দিয়ে দিয়েছিল। আর সারাটা দিন না ভীষণই মজা করে কাটালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।